অবজেক্ট প্রোনাউন বা কমপ্লিমেন্ট প্রোনাউন এমন কিছু প্রোনাউন রয়েছে যেগুলো সবসময় বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট। এই শব্দগুলোকে আমরা বাক্যের অবজেক্ট হিসেবে প্রোনাউন আকারে ব্যবহার করতে পারি। খুব সহজ কিছু এক্সাম্পল আগে দিয়ে নিই। দে কল্ড আস অন দ্য টেলিফোন। দে গেভ মি দ্য লেটার। শি গেভ ইউ দ্য বক্স অফ চকলেট। এই প্রত্যেকটি জায়গায় ওই যে ইউ, মি, আস এগুলোকে আমরা অবজেক্ট প্রোনাউন হিসেবে আবির্ভূত হতে দেখছি। একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউ কথাটি বা ইট কথাটি সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় এটা সাবজেক্ট প্রোনাউন এবং কোথায় একটা অবজেক্ট প্রোনাউন, সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি ইউ এর এক্সাম্পলটা আগে একটু ক্লিয়ার করি। যদি আমি বলি ইউ গেভ মি আ পেন, সেক্ষেত্রে এই যে ইউ, তুমি বা আপনি, এই ইউ কথাটি কিন্তু সাবজেক্ট প্রোনাউন, কারণ আপনি কাজটি করেছেন। যদি আমি বলি যে আই গেভ ইউ আ পেন, আমি আপনাকে কলমটি দিয়েছি, সেক্ষেত্রে ইউটা কিন্তু অবজেক্ট প্রোনাউন। যে করছে সে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যাকে করা হচ্ছে সে হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এতটাই সিম্পল। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা কখনো কখনো সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের মধ্যে একটু কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বাক্যে যে প্রোনাউনটি ব্যবহার করা হচ্ছে তিনি কি আদৌ কাজটি করছেন নাকি তার উপরে কাজটি করা হচ্ছে। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের মধ্যে একটা বড় কনফিউশন হয় যদি আমরা ইট ইজ দিয়ে বাক্যটা শুরু করি। ফর এক্সাম্পল, আমি যদি বাক্যটিতে বলি যে ইট ইজ মি হু হ্যাজ ডান দিস, এখন প্রশ্ন হচ্ছে যে ইট ইজ মি কথাটি কি আদৌ সঠিক? এই বাক্যটিতে ইট ইজ মি কথাটি কিন্তু আসলে ভুল। তার কারণ হচ্ছে এই বাক্যে যিনি কাজটি করেছেন তিনি কিন্তু আমি, অর্থাৎ ইট ইজ আই হু হ্যাজ ডান দিস। ইট ইজ আই হু হ্যাজ ডান দিস, অর্থাৎ এই বাক্যে যেহেতু আমি কাজটি করেছি তাই ইট ইজ আই হু হ্যাজ ডান দিস হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ইট ইজ মি কখন হবে? যখন বাক্যে আমি সাবজেক্ট নই। যেমন আমি যদি বলি ইট ইজ মি হুম ইউ শুড ব্লেম। ইট ইজ মি হুম ইউ শুড ব্লেম, অর্থাৎ আপনার আমাকেই ব্লেম করা উচিত। এরকম অবস্থানেও কিন্তু আমি, যেহেতু আমাকে ব্লেম করা উচিত, তাই আমি এখানে বাক্যের সাবজেক্ট নই, আমি বাক্যের অবজেক্ট। আমি কিছু করছি না, আমাকে ব্লেম করা হচ্ছে। ইট ইজ মি হুম ইউ শুড ইলেক্ট। আমাকে আপনাদের নির্বাচিত করা উচিত। অর্থাৎ লক্ষ্য করছেন যে ইট ইজের পরে যদি আমি আই ব্যবহার করি, ইট ইজ আই, তাহলে বাক্যটা এমন হতে হবে যেখানটাতে আমি নিজে কিছু একটা করছি। আর যদি ইট ইজ মি ব্যবহার করা হয় তাহলে বাক্যটা এমন হতে হবে যেখানটাতে আমার উপরে কিছু করা হচ্ছে। এই জিনিসটা আবার হি এবং হিমের ক্ষেত্রে সত্য। ইট ইজ হি হু হ্যাজ ডান দিস। ইট ইজ হিম হুম উই শুড ব্লেম, বা ইট ইজ হিম হুম উই শুড ইলেক্ট। সেইখানটাতে বাক্যে তিনি কর্তা নন, তিনি বাক্যের অবজেক্ট মাত্র। শি এর ক্ষেত্রে ব্যাপারটা সেম। ইট ইজ শি হু হ্যাজ ডান দিস। ইট ইজ হার হুম উই শুড ইলেক্ট। ইট ইজ হার হুম উই শুড ব্লেম। অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি যে সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন ইট ইজের পরে যদি আমরা বসাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে ইট ইজের পরে আমরা যাকে বসাচ্ছি তিনি কি বাক্যে কোনো কাজ করছেন না তার উপরে কাজটি করা হচ্ছে। তিনি যদি করেন তাহলে আমরা সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব আই, হি, শি। তার উপরে যদি করা হয়, তাকে যদি ব্লেম করা হয়, তাকে যদি ইলেক্ট করা হয়, তাকে যদি সারপ্রাইজ করা হয়, তাকে যদি রিওয়ার্ড করা হয়, তাকে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, অর্থাৎ মি, আস, হিম, হার।